কালকে কোন পর্যন্ত করা হয়েছিল মনে আছে? স্যার প্রথমে হ্যাঁ স্যার এই পর্যন্ত করা হয়েছিল। হ্যাঁ, এইটা করা হয়েছিল না, তাই তো? তাহলে সূত্রটা একটু আর একবার দেখি আমরা। যদি কোনো ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করতে বলা হয় তাহলে এখানে এল থাকবে, এল দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রকাশ পায়। এটাকে সংক্ষেপে এফ অফ এস দিয়েও লেখা হয়। আর অরিজিনাল যে সূত্র এটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত লিমিট, আর ই টু দি পাওয়ার মাইনাস এস টি, সাথে থাকবে এফ অফ টি আর ডিটি, এর অর্থ এই যে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তো এখন আমরা এই জাস্ট এই এফ অফ টিটা দেখবো যে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে ওইটাই মূলত এই যে এফ অফ টি হবে। তো যদি এরকম না থাকে অথবা উল্লেখ করে দেওয়া হয় যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ যে কোনো, এখানে ওয়ান আছে বা টি আছে, তাহলে বুঝতে হবে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটা আছে। এল এল দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এফ অফ টি এর মান সেটা হবে। তো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, ওয়ানটা মনে হয় করা হয়েছে। আর টিটা করবো ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি, মানে টি একটা ভেরিয়েবল, এই টি কে যদি ল্যাপ্লাসে কনভার্ট করা হয় বলে টি কি মান দেয় দেখি। হ্যাঁ, এই যে এই ফরম্যাট। তো এফ অফ টি মানে টি, এটা ধরে নিলাম। অরিজিনাল সূত্র হচ্ছে এটা, এল এফ অফ টি ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। এখন এফ অফ টি এর জায়গায় আমরা টি লিখবো ডাইরেক্ট, যেখানে যেখানে এফ অফ টি আছে সেখানে সেখানে টি লিখবো। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা আমাদের দুইটা রাশি আছে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি একটা আর টি একটা। আর আমাদের ডিফারেন্স ইন্টিগ্রেশনটা হচ্ছে কিন্তু ডিটি এর সাপেক্ষে। হ্যাঁ, এটা আমরা দেখবো না, এটা দেখবো জাস্ট কার সাপেক্ষে ইন্টিগ্রেশন আছে এটার জন্য। এই যে এটা আমরা দেখবো যে ডিটি আছে, কিন্তু আমরা ইন্টিগ্রেশনটা হয় মূলত এখানে দুইটা রাশি ই টু দি পাওয়ার মাইনাস এস টি আর টি। তার মানে ইন্টিগ্রেশনে গুণের একটা সূত্র আছে, ইন্টিগ্রেশনে গুণের সূত্র আচ্ছা, ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স যদি এরকম থাকে, মানে এক্স এর সাপেক্ষে এরকম ইন্টিগ্রেশন কার ইউ এবং ভি কে দুটো গুণফল আকারে যদি থাকে, তাহলে সূত্র আছে যে কোনো একটাকে আমরা প্রথমে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে দিয়ে দেবো আর পরেরটাকে ইন্টিগ্রেশন করব। তারপর একটা সূত্রের মাইনাস, আবার ইন্টিগ্রেশন চিহ্ন, ইন্টিগ্রেশনের পরে সেকেন্ড ব্র্যাকেট দেবো। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেই রাশিটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখছি প্রথমে, সেটাকে আবার করব কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তারপরে আবার ইনটু, আবার ইন্টিগ্রেশন হবে এই যেটাকে ইন্টিগ্রেশন আগে করছি ওইটাই। সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট করে শেষে একটা ডিএক্স দেবো, কারণ এই ডিএক্স দেওয়ার কারণ হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে কিন্তু একটা ইন্টিগ্রেশন আছে, মানে টোটালটার একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন চিহ্ন থাকলে অবশ্যই ডিএক্স থাকবে, ডিএক্স অথবা ডিটি এরকম কিছু একটা থাকবে। তো আমরা দেখবো যে এখানে যেমন ইউটাকে বাইরে রাখা হচ্ছে, ভিটাকে বাইরে রাখলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটাকে রাখলে হবে। তো যেটাকে ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো মানে গুণের সূত্রে, সেটাকে অবশ্যই এই যে পরের যে ইয়েটা টার্ম আছে সেখানে ডিফারেন্সিয়ালে রাখতে হবে। তো কোনটাকে রাখবো, যেটার ডিফারেন্সিয়াল খুব সহজ হয় সেটাকে আমরা বাইরে রাখবো। দুইটা রাশির মধ্যে দেখবো যে কোনটার ডিফারেন্সিয়াল সহজ, সেটাকে আমরা ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে রাখবো। তো এখানে দেখা যাচ্ছে দুইটা রাশি আছে, টি আছে আর ইউ টু দি পাওয়ার মাইনাস এস টি। তো টি কে যদি ডিফারেন্সিয়াল করি টি এর সাপেক্ষে, তাহলে কি হয়, 1 হয়। মানে ডি ডি বাই ডিটি ডিটি, হ্যাঁ, এটা ডিফারেন্সিয়াল করলে কি হয়, 1 হয়, সহজ হয়। এই জন্য টিটাকে আমরা এই যে বাইরে রাখছি, টিটাকে বাইরে রাখছি আর ইন্টিগ্রেশনের চিহ্নের মধ্যে রাখছি ই টু দি পাওয়ার মাইনাস এস টি। তারপরে এখানে একটা ডিটি হবে, অবশ্য মিস্টেক হয়ে গেছে, এখানে একটা ডিটি থাকবে। তারপর সূত্রের একটা মাইনাস, আবার ইন্টিগ্রেশন 0 থেকে ইনফাইনাইট। আর এই যে টিটাকে বাইরে রাখছি, টিটাকে করব কি ডিফারেন্সিয়ালের মধ্যে রাখবো, ডি ডিটি টি, মানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়াল। আবার ইন্টিগ্রেশন, এই যে যেটাকে ইন্টিগ্রেশন করছে আবার ওইটাই ডিটি, লাস্টে সেকেন্ড ব্র্যাকেটের পরে একটা ডিটি দেব। তো ইন্টিগ্রেশনে এখানে দেখা যাচ্ছে যে টোটাল একটা ইন্টিগ্রেশনের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এর মধ্যে আরেকটা ইন্টিগ্রেশন আছে। তো এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে ইন্টিগ্রেশনের টাই লিমিট দিলেই হবে, আর মাঝখানে যে ইন্টিগ্রেশনটা আছে ওইটার লিমিট না দিলেও সমস্যা নাই, মানে এটা এটা হবে না লিমিট, শুধুমাত্র এটা হবে। এখন আমরা করব কি ইন্টিগ্রেশনের যে সূত্র, যেমন এখানে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এখানে কিন্তু একটা ডিটি হবে, হ্যাঁ মিস্টেক হয়ে গেছে, ডিটি থাকবে। তো তার মানে টি এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেশন করব, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে এই মাইনাস ই টু দি পাওয়ার যে মাইনাস এস আছে এটা কনস্ট্যান্ট রাখতে হবে আর টি কে ভেরিয়েবল ধরতে হবে।
তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ই টু দি পাওয়ার মাইনাস এস টি সাথে ডিটি এরকম, তো এটা অ্যান্সার হয় ই টু দি পাওয়ার মাইনাস এস টি থাকবে, আর এখানে কনস্ট্যান্ট যেটা সেটা ভাগ হয়ে যাবে, মাইনাস এস আছে কনস্ট্যান্ট, এই যে মাইনাস এস, আর এই টিটাকে আমরা ভিতরে নিয়ে নেব, কারণ আমরা টি এর মান বসাবো, এই যে লিমিটের মান বসাবো, হ্যাঁ, এই জন্য টিটাকে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিচ্ছি একসাথে। তারপরে সূত্রের মাইনাসটা থাকলো, এটার মান হচ্ছে 1, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি ভাগ এস। তো পরের লাইনে হবে কি, জাস্ট আপার লিমিট, মানে আপার লিমিট এখানে কিন্তু অসীম, ইনফাইনাইট, তো টি এর পরিবর্তে ইনফাইনাইট বসাবো, তারপর একটা সূত্রের মাইনাস, আবার টি এর পরিবর্তে নিচের মানটা বসাবো, হয়ে গেল। পরেরটাই করবো কি, এই যে মাইনাস আছে আর এই মাইনাসে প্লাস, আর এই স্টাফ ইন্টিগ্রেশন চিহ্নের বাইরে নিয়ে চলে আসবো, তাহলে আমাদের থাকবে এরকম। তো এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর এখানে যদি আমরা মান বসাই, আমরা এর আগের অঙ্কটাই দেখছি যে ই এর পাওয়ার যদি মাইনাস সামথিং ইনফাইনাইট এই আকারে থাকে, তো এর মান সবসময় 0 হয়। ই এর পাওয়ার যদি মাইনাস ইনফাইনাইট এই টাইপের কিছু একটা থাকে, এটার মান সবসময় 0 হয়, তার মানে এটা 0। আর এখানে কিন্তু যে 0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এরকম কিছু আছে, তার মানে 0-র সাথে টোটালটা গুণ, তার মানে এটাও টোটালটাই 0 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 1/s, এটাকে আবার ইন্টিগ্রেশন করবো টি এর সাথে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ভাগ মাইনাস এস হয়ে গেল। এখন করব কি, এই মাইনাস এসটা আমরা বাইরে নিয়ে চলে আসছি, তার মানে 1/s ইন্টু এস মানে এস স্কোয়ার, একটা মাইনাস থাকবে, তারপরে টি এর জায়গায় ইনফাইনাইট লিখছি, মাইনাস টি এর জায়গায় 0, এটার মান আমরা জানি 0, আর ই এর পাওয়ার মাইনাস 0 মানে শুধু 0 ধরা যায়, টি এর পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 হলে 1 হয়, তো এটাকে গুণ করে দিলে মাইনাস আর এই মাইনাস প্লাস, তেমন 1/s স্কয়ার, তো টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আসলো, 1/s স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র প্রমাণ হয়ে গেল, টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন 1/s স্কয়ার। এরকম টি স্কয়ারের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করা যায়, টি স্কয়ার, টি কিউ বের করা যায়, টি এর পাওয়ার 4 এরকম বের করা যায়, ইন জেনারেল একটা সূত্র আছে, সেটারও প্রমাণ আছে, তার সূত্রটা একটু মনে রাখলে হবে। টি এর পাওয়ার যদি n হয়, তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন এরকম হয়, এই যে n আছে না উপরে, n ফ্যাক্টরিয়াল, এর নাম আছে ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল ভাগ s এর পাওয়ার n প্লাস 1, এটা হচ্ছে জেনারেল সূত্র। টি এর পাওয়ার যদি n হয়, তাহলে সূত্র আছে n ফ্যাক্টরিয়াল ভাগ s টু দি পাওয়ার n প্লাস 1। ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি যে একটা কোনো কিছুর ফ্যাক্টরিয়াল মানে সেটার তার মানে 1 পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, কারণ n ফ্যাক্টরিয়াল মানে n ইন্টু n মাইনাস 1, এক এক করে কমতে কমতে লাস্টে 1 পর্যন্ত যতগুলো সংখ্যা থাকবে সবগুলোর গুণ। এরকম যদি 3 ফ্যাক্টরিয়াল হয়, 3 ফ্যাক্টরিয়াল মানে কত, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে 6 এরকম। তো যদি এরকম থাকে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন টি টু দি পাওয়ার সাপোজ 5, তো শুধু এই সূত্রটা মুখস্থ রাখলেই হবে। তো একবারে আমরা বসাবো, এই এখানে n মানে কত, 5 ফ্যাক্টরিয়াল, নিচে হবে কত, s টু দি পাওয়ার 5 প্লাস 1, তার মানে এখন 5 ফ্যাক্টরিয়াল গুণ করে যা হয় কিছু একটা হবে, আর s টু দি পাওয়ার 6। তাহলে আমরা সূত্রটা দেখলাম, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ টি টু দি পাওয়ার n, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা ইকুয়াল টু n ফ্যাক্টরিয়াল s n প্লাস 1 ফ্যাক্টরিয়াল। তো যদি পরীক্ষায় এরকম আসে l t টু দি পাওয়ার 9, তাহলে এটার মান কি হবে, আমরা এই সূত্র দিয়ে বের করবো, এই সূত্রের প্রমাণ আছে, এই সূত্রের প্রমাণটা মানে মূলত এটা আর কি, n ফ্যাক্টরিয়াল ভাগ s টু দি পাওয়ার n প্লাস 1। তো এই সূত্রে আমরা ডাইরেক্ট মান বসাই দেবো, হ্যাঁ, n এর জায়গায় কি লাগবে, 9 লাগবে,
এখানে n এর জায়গায় 9 লাগবো, এখানে 9 লাগবো, এখানে 9 লাগবে। তো 9 ফ্যাক্টরিয়াল মানে আমরা গুণ করে ট্রাই করে দেখবো যে গুণ করলে কত হয়। 9 ইন্টু 8, হ্যাঁ, তারপরে 7 ইন্টু 6 ইন্টু 5 এভাবে 1 পর্যন্ত। আর s টু দি পাওয়ার 9 প্লাস 1 মানে s টু দি পাওয়ার 10, এটা অ্যান্সার। তো শুধু টি এর যদি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে এরকম আসে, তাহলে এটা এইভাবে বের করতে হবে 1/c²। আর টি এর পাওয়ার স্কয়ার, এটা আরো বড় হয়ে যাবে, এটা আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে করব। টি এর পাওয়ার যদি 3 থাকে আরো বড় হবে, ওইগুলো ডাইরেক্ট আমরা এই যে সূত্রটা লিখছি এই সূত্র দিয়ে করব, এই সূত্রটা দিয়ে। আচ্ছা, এবার আসি আমরা এই ফাংশনটার নাম আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ই বেজের যতগুলো ফাংশন আছে সেগুলোকে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস কনভার্ট করলে কি হয়, এখানে ই এর পাওয়ার আছে এটি, এই যে কোনো একটা কনস্ট্যান্ট, হ্যাঁ, এর মান 1 2 3 4 5 -1 -2 এরকম হতে পারে। তো এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল বলা হয়, ইএক্স ইও এক্সপোনেনশিয়াল ফাংশন। ই ভিত্তিক যতগুলো ফাংশন থাকবে তার নাম আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর লগ ভিত্তিক যতগুলো ফাংশন থাকে তার নাম লগারিদম ফাংশন। হ্যাঁ, তো এটার ক্ষেত্রেও একই, আমরা এই ই টু দি পাওয়ার এটি এটা আমরা ধরবো কি এফ অফ টি। তো এটা হচ্ছে অরিজিনাল সূত্র, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ এফ অফ টি ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি। এখন এফ অফ টি এর পরিবর্তে আমরা লিখব ই টু দি পাওয়ার এটি, ই টু দি পাওয়ার এটি। এখন বেস যদি সেম হয়, বেস এখানে বেস মানে ভিত্তি, দুইটারই এই বেস সেম হলে পাওয়ারে পরে যোগ হয়, হ্যাঁ, তাহলে এই এস মাইনাস এস টি যোগ হবে এটি। আমাদের সূত্র অরিজিনাল সূত্রে কিন্তু এই যে মাইনাস এস সাথে টি আছে এরকম, এই মাইনাস এস মানে এখানে কিন্তু কনস্ট্যান্ট আর কি, টি ভেরিয়েবল, তাহলে টি এর সাথে মাইনাস কিছু একটা আছে, তাহলে এইটাকে আমরা এমন ভাবে নিব, মানে কমান নিব যেন এই আগে মাইনাস থাকে। এই জন্য আমরা করছি কি মাইনাস আগে নিছি, মাইনাস কমান নিছি, হ্যাঁ, মাইনাস কমান নিলে আর টি কমান নিছি, যে উভয় জায়গায় টি আছে, টি কমান নিয়েছি আর মাইনাস কমান নিয়েছি, তাহলে একটা ব্র্যাকেট যদি দিয়ে দিই এখানে, হ্যাঁ, এটা যদি ব্র্যাকেট দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে, টি কমান দেবো, টিটা আমরা এই ডান দিকে এইভাবে লিখতে পারি। তাহলে বাইরে মাইনাস আছে বলে ব্র্যাকেট দিলে ভিতরেও মাইনাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। জাস্ট মাইনাস কমান নিলাম, মাইনাস টি কমান নিলাম, তাহলে মাইনাস টি কমান নিলে এখন এটাকে ইন্টিগ্রেশন করলে খুব সহজ হবে। তো ইন্টিগ্রেশনের যে নিয়ম সেটা ইন্টিগ্রেশন করলাম, ই এর ইন্টিগ্রেশন ই যা থাকে তাই হয় আর কি। আর এখানে টি এর সাথে কি আছে কনস্ট্যান্ট মাইনাস এস মাইনাস এ ভাগ হয়ে যাবে। পরের লাইনে করব কি, এটা যেহেতু কনস্ট্যান্ট, হ্যাঁ, মাইনাস এস মাইনাস, এখানে শুধু ভেরিয়েবল হচ্ছে টি, তো কনস্ট্যান্ট এটা আমরা করছি কি থার্ড ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে আসছে, এখানে আমরা টি এর মান বসাবো। তো টি এর জায়গায় ইনফাইনাইট বসাবো, মাইনাস টি এর জায়গায় যে নিচের মানটা, টি এর জায়গায় যদি এই 0 বসায় তাহলে টোটালটাই 0 হয়ে যায়, তার মানে ই টু দি পাওয়ার 0 লেখা যায় শুধু। এখন আমরা জানি ই এর পাওয়ার যদি মাইনাস সামথিং ইনফাইনাইট অসীম এই আকারে থাকে তাহলে এই টোটালটার মান 0 হয়, তাহলে এটার মান 0 আর ই এর পাওয়ার 0, এটার মান 1 হয়, তাহলে -1 এর সাথে মূলত এটা গুণ হবে, 0 -1, তো -1 এর সাথে গুণ করলে 1/s - a হচ্ছে। এইটা আমাদের অরিজিনাল সূত্র চলে আসলো, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার at ইকুয়াল টু 1/s - a, 1/s - a। এখানে এটা কি, এ হচ্ছে টি এর সাথে যেটা আছে, আর এই এসটা আছে কিন্তু সূত্রের এস, মনে রাখতে হবে এস থাকবেই। তাহলে একটা এক্সাম্পল দিই, এই সূত্র অনুযায়ী ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ ই টু দি পাওয়ার 2t, এটা সমান কি লেখা যাবে, এই কেউ একজন বলেন এটা সমান কি লেখা যাবে, এটা সমান এই সূত্র দেখে বলেন, এই সূত্র দেখে দেখে বলেন, কেউ একজন বলেন। স্যার 1/s - 2। হ্যাঁ হ্যাঁ, 1/s - 2 হবে, 1/s - 2, এখানে a হচ্ছে 2, হ্যাঁ, তাহলে এর জায়গায় জাস্ট 2 লাগবে, আর s কিন্তু সূত্রে থাকবে।
একইভাবে যদি এখানে শুধু টি থাকে তাহলে কি হবে? s minus 1, 1 by s হ্যাঁ, minus 1. 1/s-1 হবে। তো এইভাবে টি এর কোফিশিয়েন্ট দেখবো সহগ কি আছে সেটাই মূলত মাইনাস হয়ে যাবে। আর প্লাসের ক্ষেত্রে উল্টা, সিমিলারলি মানে এটা প্রমাণ করা যায় একইভাবে। এখানে দেখেন এর পাওয়ার -80 আছে, হ্যাঁ, তো এখানে মাইনাস থাকলে সূত্রে উল্টাটা আসবে, প্লাস হয়ে যাবে। এখানে যখন -a আছে তাহলে এখানে s+a হয়ে গেছে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন না b⁻−t, তাহলে এটা কি হবে? স্যার 1/s+1। হ্যাঁ, 1/s+1 হবে, 1/s+1। এই টিটা ভেরিয়েবল, হ্যাঁ, টিটা এখানে আপনারা টাইম কল্পনা করতে পারেন, সময়ের সাপেক্ষে ইয়ে করা আছে। এসটা কিন্তু এটা একটা কমপ্লেক্স নাম্বারও হতে পারে, আবার রিয়েল নাম্বারও হতে পারে, বাস্তব অবাস্তব দুইটাই হতে পারে, হলো আর কি। তাহলে এই ইয়ের যতগুলো আছে সব পারা যাবে আশা করি। এখন দেখি সাইন ফাংশন, কস ফাংশন, এগুলোর নাম আছে ত্রিকোণমিতিক ফাংশন। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে যেগুলো আছে সাইন, কস, ট্যান, কট, হ্যাঁ, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। তো ত্রিকোণমিতিক ফাংশনের ল্যাপ্লাসে কনভার্ট করলে কি পাই? প্রথমে সাইন এটি, এটা দিয়ে আমরা করছি সাইন এটি। তাহলে এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে সাইন এটি, এটা হবে এফ অফ টি, এই যে এফ অফ টি। তা সূত্রটা লিখে ফেললাম। এই যে এফ অফ টি আছে এটা আগেও লেখা যায় পরেও লেখা যায়, সমস্যা নাই। এখানে একটু পরে আগে লেখা হয়ে গেছে, e⁻−st ইনটু এফ অফ টি, অথবা এফ অফ টি আগেও লেখা যায়, এফ অফ টি ইনটু e⁻−st, মানে দুইটা গুণ আকারে থাকলেই হলো। তো এখন এফ অফ টি এর জায়গায় আমরা কি লিখবো? সাইন এটি, কারণ আমাদের দরকার সাইন এটি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো e⁻−st আছে, আর এই যে এফ অফ টি এর জায়গায় আমরা কি লিখবো? সাইন এটি। এখন এটা কিন্তু আমরা যদি অরিজিনাল যে গুণের সূত্র আছে ইন্টিগ্রেশন u/v/dx, এইভাবে করলে খুব বড় হয়ে যাবে, জটিল হবে। মানে এই যে সাইন এটি কিন্তু বারবার চলেই আসবে, হ্যাঁ, সাইন এটিকে ইন্টিগ্রেশন করলে কত হয়? মাইনাস কস এটি, বা ডিফারেন্সিয়াল করলে কস এটি, বারবার সাইন কস চলে আসবে। এখানে যদি টি বা টি স্কয়ার এই টাইপের কিছু একটা থাকে, তো দেখছিলাম যে যখন টি ছিল, টি কে কোনো এক সময় ডেরিভেটিভ করলে 1 হচ্ছিল, কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আর হবে না। তো এইটার একটা আলাদা সূত্র আছে, এটার একটা আলাদা সূত্র আছে, সূত্রটা আমি লিখেও দিয়েছি, এই যে সূত্রটা হচ্ছে দেখবো যে ই এর পাওয়ার -80, ফরম্যাটটা আছে এরকম, তার সাথে থাকবে সাইন বিটি, এখানে আছে টি এর সাথে এ আছে, আর সাইনের সাথে যে টি আছে তার সাথে বি আছে, আর এখানে ডিটি মানে টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। যদি এরকম হয় তাহলে সূত্রটা হচ্ছে e⁻−80 থাকবে, e⁻−80 তো থাকবেই, সাথে স্যার লাস্ট 10 সেকেন্ড কিছু শুনতে পাইনি। সুতরাং একটু তো এইটা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। তাহলে সূত্রের ইন্টিগ্রেশনের সূত্রের মানে সাইন ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন একসাথে থাকলে, আর এখানে যদি মাইনাস থাকে এর পাওয়ার -80 সাইন বিটি, এই ফরম্যাটে যত সূত্র আছে সূত্রটা হবে কি? e⁻−80 থাকবে, সাথে ফার্স্ট ব্র্যাকেট দেব, তারপর এই যে টি এর সাথে যে -a আছে সেই -a, তারপর এই সাইন বিটি হবে, তারপরে একটা সূত্রের মাইনাস, সাইনের এখানে যে বি আছে সেই বিটা বাইরে চলে আসবে, তারপরে হবে কি cos বিটি, সূত্র, আর নিচে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। এ মানে যে টি এর যে কোফিশিয়েন্ট, টি এর যে সহগ সেটা মূলত কি এ মাইনাস এ, তো মাইনাস এ কে বর্গ করলে কিন্তু এই হয়, a স্কয়ারই হয়, এই জন্য একবারে লিখছি a স্কয়ার, এইভাবে লেখা যায় a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানে এখানে এই টি এর সাথে এ আছে a স্কয়ার, প্লাস এই টি এর সাথে বি আছে বি স্কয়ার, এটা, আর e⁻−80 এটা আলাদাভাবে এইভাবে থাকবে। তারপর ফার্স্ট ব্র্যাকেট এই সূত্র। তো আমাদের আগের অঙ্কে এই এর জায়গায় আছে কিন্তু এর জায়গায় আছে এস, আর এই বি এর জায়গায় আছে এ, তাহলে একই জায়গায় একইভাবে আমরা করতে পারি কি, এই এর জায়গায় এস লিখবো, এর জায়গায় এস, বি এর জায়গায় এ, তো
তার মানে এখানে হবে এস স্কয়ার প্লাস বি স্কয়ার, আর যেহেতু এটা লিমিট দেওয়া আছে ইন্টিগ্রেশনে, তো এখানে আছে 0 থেকে অসীম পর্যন্ত, তাহলে এখানেও হবে কি 0 থেকে অসীম। তো এর পরের লাইনে আমরা পরের স্টেপে করব কি, এই যে অসীম, এটা যেখানে যেখানে টি থাকবে, এখানে এখানে একটা টি আছে, এই টি এর জায়গায় অসীম লিখবো, তারপর এই টি এর জায়গায় এটা লিখবো, টি এর জায়গায় এটা লিখবো, তারপর সূত্রে একটা মাইনাস দেবো, দিয়ে লোয়ার লিমিট মানে নিচের মান যে 0, এটা আবার টি এর পরিবর্তে বসাবো, বসায় ক্যালকুলেশন করলে অ্যান্সার কমপ্লিট। তো এই যে অঙ্কটা, তো এখানে এই যে ই টু দি পাওয়ার মাইনাস এস টি, টু দি পাওয়ার মাইনাস এস টি বাইরে থাকলো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের, এখন মাইনাস এস, এই যে মাইনাস এস সাইন এটি থাকবে, এবার সূত্রের মাইনাস এই সাইনের মধ্যে যে আছে সে এ, তারপরে সাইনের এই সাইন রয়েছে, এই জন্য এখানে একটা কজ হবে সূত্রের, কজ এটি, আর নিচে হচ্ছে মূলত টি এর কোফিশিয়েন্টের স্কয়ার, মানে ই এর যে উপরে যে টি আছে সেই টি এর সাথে যে কনস্ট্যান্ট আছে তার স্কয়ার প্লাস সাইনের সাথে যেটা থাকবে ওটা স্কয়ার। তো একবারে মাইনাস মাইনাস না দিয়ে একবারে লেখা যায় এস স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে এ এস টা কনস্ট্যান্ট আর এখানে এ কনস্ট্যান্ট, দুইটার স্কয়ারের যোগফল, এস স্কয়ার প্লাস এ স্কয়ার এভাবে লেখা যায়। তো এখন আমরা মানগুলো বসাই দিছি, এই যে টি এর জায়গায় প্রথমে এই যে ইনফাইনাইট, তার মানে এই যে ইনফাইনাইট, যেখানে যেখানে টি আছে টি এর জায়গায় ইনফাইনাইট, cos এই যে টি টি এর জায়গায় ইনফাইনাইট, আর নিচে মাইনাস এস স্কয়ার প্লাস এ স্কয়ার, এখানে মাইনাস না দিয়ে একবার এস স্কয়ার প্লাস এ স্কয়ারও লেখা যায়, কারণ এই যে মাইনাসের উপরে স্কয়ার আছে মানে একবারে মাইনাস ভ্যানিশ হয়ে যায়। তারপরে সূত্রের মাইনাস, এখন করছে কি টি এর পরিবর্তে আমরা কি লিখবো, এই যে 0 0 মাইনাস এস ইনটু 0, এই 0টা মূলত এই যে সাইন এ টি, এই টি এর জায়গায় যদি 0 লিখি সাইন 0 হয়ে যায়, সাইন 0 এর মান কিন্তু আবার 0, সাইন 0 ডিগ্রির মান 0, এজন্য একবারে 0 লিখে দিয়েছি 0, তারপরে মাইনাস এ cos 0, মানে টি এর জায়গায় 0, এ 0 মানে 0 মূলত, হ্যাঁ এ ইনটু 0 মানে শুধু 0 লেখা যায় 0, এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তো এখন আমরা জানি যে ই এর পাওয়ার মাইনাস সামথিং কিছু একটা থাকলে এবং তার সাথে যদি অসীম থাকে, তো এটার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। তো এইটা 0 হওয়া মানে টোটালটা 0 হয়ে যায়, মানে 0-র সাথে এই টোটাল জিনিসটাই কিন্তু গুণ, এই টোটাল জিনিসটা, তার মানে এইটা 0 মানে টোটালটা 0, তো হয়ে গেল। এবার এই মাইনাস ই এর পাওয়ার 0 মানে 1, আর এই যে এস ইনটু 0 মানে 0, মাইনাস এ cos 0, cos 0 এর মান কত 1, তাহলে এই সবগুলো 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, এটা 1 হবে, আমাদের থাকবে শুধু এই যে এটা এ cos 0 এর মান এই যে 1 আর বাকিগুলো সব 0, বা এই মাইনাস 1 আছে, ই টু দি পাওয়ার 0 এর মান কিন্তু 1, এজন্য এই 1 লিখছি, মাইনাস 0 মাইনাস এ ইনটু 1, তখন ক্যালকুলেশন করলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এ থাকে নিচে এস স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে সাইন এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আসলো, এই যে টি এর সাথে যে এ আছে সেই এটা উপরে, আর নিচে কত সূত্রের এস স্কয়ার প্লাস এ স্কয়ার, উপরে যেটা থাকবে তার আবার স্কয়ার। এটা একটা সূত্র হয়ে গেল। এখন যদি এরকম থাকে সাইন, শুধু সাইন টি, তাহলে সাইন টি এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে, 1 by s square plus 1. হ্যাঁ 1 বাই এস স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে 1। তো এখানে যদি 4 থাকে 4t, তাহলে কি হবে, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ সাইন 4t, হ্যাঁ স্যার এখানে 4 থাকলে হচ্ছে অনেক সব জায়গায় হচ্ছে 4 হবে না? এখানে কি হবে, এখানেও কি 4 হবে, 16 হবে। স্যার না, ওইটা হচ্ছে আপনার 4 বাই 16 হবে এস স্যার, স্কয়ার প্লাস 4 4 স্কয়ার স্কয়ার, 4 স্কয়ার একবারে আমরা 16 লিখব। তো একই ভাবে cos এরটাও প্রমাণ করা যায়, cos এরটা আপনাদের হোমওয়ার্ক দিলাম, cos এর ল্যাপ্লাস ট্রান্সফরম সিমিলারলি, cos এর ক্ষেত্রে উপরে এস দেখেন, উপরে সূত্রে এস, উপরে কিন্তু এ নাই, উপরে এস থাকবে ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার, শুধুমাত্র চেঞ্জ হবে এই যে এটা নিচের এ। cos এর ক্ষেত্রে, সাইনের ক্ষেত্রে আগে এ উপরে, আর এটা কিন্তু প্রশ্নে দেওয়াই থাকছে, cos এর ক্ষেত্রে উপরে এস আগে এস স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে এখানে যদি শুধু cos থাকে তাহলে অ্যান্সার কি হবে,
এস ভাগ এস স্কয়ার প্লাস 1। যদি cos 3t থাকে তাহলে এস ভাগ এস স্কয়ার প্লাস 3 স্কয়ার মানে 9। কজের ক্ষেত্রে কিন্তু কজের সূত্রটা এখানে লিখে দিয়েছি। কজের ক্ষেত্রে সূত্রটা এই এখানে যেমন সাইনের ক্ষেত্রে আগে সাইন লিখছি, কজের ক্ষেত্রে আগে কজ লিখতে হবে। তারপরে সাইনের সূত্রে কিন্তু এখানে সাইন রয়েছে না, এখানে মাইনাস সূত্রে, কিন্তু কজের ক্ষেত্রে এখানে প্লাস আসবে সূত্রে। তারপরে বি সাইন বিটি। আচ্ছা, আমরা এখন আসি ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ। এখন এই যে টোটাল একটা আমাদের রাশি দেওয়া আছে, বড় ধরনের একটা রাশি, 4 ইন্টু ই টু দি পাওয়ার 5t প্লাস 6, হ্যাঁ, টি টু দি পাওয়ার 3 মাইনাস 3 cos 4t প্লাস 4 sin 5t। এই টোটালটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কি হবে এই টোটাল রাশির? তাহলে এই টোটালটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছি। আর তারপরে করব কি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন একটা সূত্র আছে, সূত্রটা মানে নিয়ম রুলস আছে, সেটা কতগুলো রাশি যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে এল এর মধ্যে, এই এলটা প্রত্যেকটা রাশির সাথে মানে দিয়ে দেওয়া যায়। প্রত্যেকটা রাশি, এখানে যেমন একটা রাশি, একটা দুইটা তিনটা চারটা রাশি আছে। রাশি মূলত প্লাস মাইনাস দিয়ে সেপারেট করা থাকে, যেই ইয়েগুলো আর কি গাণিতিক সিম্বল গুলো, সেগুলোকে রাশি বলা হয়। যেমন এখানে একটা রাশি প্লাস, এটা একটা রাশি মাইনাস, এটা একটা রাশি প্লাস, এটা একটা রাশি, এখানে চারটা রাশি। তো টোটাল রাশির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন মানে প্রত্যেকটার সেপারেটলি ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সমান। হ্যাঁ, এটা একটা প্রপার্টিজ আছে, এই প্রপার্টিজ গুলো পরে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা করতে পারি কি, এই এলটা এটার সাথেও দিয়ে দিতে পারি, আবার এটার সাথেও দিয়ে দিতে পারি, প্রত্যেকটার সাথে আমরা এল দিতে পারি। প্রত্যেকটার সাথে এল দিলে যে মান পাবো টোটালটার ইয়ে দিলে একই। তাহলে আমরা করব কি, এটার সাথে এল দিলে, এল থাকলে সেকেন্ড ব্র্যাকেট হবে, হ্যাঁ, এল সেকেন্ড ব্র্যাকেট 4 এই প্লাস, এটার সাথে আবার এল দিয়ে দিলাম মাইনাস, এই রাশির সাথে এল দিয়ে দিলাম, এই প্লাস, আবার এই রাশির সাথে এল দিয়ে দিলাম, প্রত্যেকটা রাশির সাথে। তো এখন এই যে 4 কিন্তু কনস্ট্যান্টের কিন্তু কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, কনস্ট্যান্ট অল টাইম এখানে বাইরে চলে আসবে। 4 যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই সেকেন্ড ব্র্যাকেটে বাইরে রাখছি। তাহলে এল ই টু দি পাওয়ার 5t প্লাস, এখানে 6 কনস্ট্যান্ট, 6টাকে বাইরে নিয়ে চলে আসছি, টি টু দি পাওয়ার কিউ মাইনাস, এখানে 3 একটা কনস্ট্যান্ট, 3 বাইরে নিয়ে চলে আসলো, তারপরে প্লাস এখানে 4 কনস্ট্যান্ট, 4টাকে বাইরে নিয়ে চলে আসলো। এখন দেখেন এই যে ই টু দি পাওয়ার 5t, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হয়? ই টু দি পাওয়ার 5t 1 বাই s minus 5 1 বাই s মাইনাস 5, আর এখানে t এর পাওয়ার কিউ আছে, এটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? একটা সূত্র লিখে দিয়েছিলাম, t এর পাওয়ার n, হ্যাঁ স্যার ওই যে n ফ্যাক্টোরিয়াল হ্যাঁ, এই n ফ্যাক্টরিয়াল ভাগ n প্লাস plus s টু দি পাওয়ার, হ্যাঁ, এইটা সমান ছিল n ফ্যাক্টরিয়াল ভাগ s এর পাওয়ার n প্লাস 1। 1 তাহলে এখানে হবে কি 3 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, এটার জন্য হবে কি 3 ফ্যাক্টরিয়াল ভাগ s এর পাওয়ার 4, 3 প্লাস 1 মানে 4। এখানে cos 4t, এটার সূত্র কি হবে? 4t আছে, কদের ক্ষেত্রে উপরে আগে s হবে, হ্যাঁ, s ভাগ s স্কয়ার প্লাস, এখানে এই যে 4 আছে, 4 স্কয়ার মানে 16। সাইনের ক্ষেত্রে এই যে এখানে 5 আছে না, 5 টা উপরে যাবে, 5 ভাগ s স্কয়ার প্লাস 5 স্কয়ার মানে কত? 25। এই যে s মাইনাস 5, হ্যাঁ, এই যে সবগুলো, এইগুলোকে আমরা একটু ওই যে গুণ টুন করে একটু কাটছাট করছি আর কি। এখানে 4 উপরে দিছি, এখানে যেমন 3 ফ্যাক্টরিয়াল আছে, 3 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 6, 3 ফ্যাক্টরিয়াল মানে 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কত? 6, 6 ইন্টু 6, এখানে 3 এর সাথে s গুণ করে দিছি, এখানে 4 এর সাথে 5 গুণ করলে 20 হয়, এখানে 6 গুণ করলে 36 হয়, হ্যাঁ, এটাই অ্যান্সার। তাহলে এই যে টোটালের এই রাশির ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি আসলো? এই যে এটা
একইভাবে ফাইন্ড আ ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ একটা রাশির স্কয়ার আছে। তো এটা করব কি, এটা আমরা আগের এল দিলাম, এল সেকেন্ড ব্র্যাকেট এই জিনিসটা দিলাম, মানে এইটা ল্যাপ্লাস যাকে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে সেটাকে অবশ্যই এল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। আর এটার নিয়ম কি, এটা আমরা সূত্র জানি যে এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। হ্যাঁ, এ মাইনাস বি হোল স্কয়ার মানে কত, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা যদি এ হয় তাহলে এটার স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস 3 স্কয়ার। এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি কি হয়। এই 5 আছে, উপরে স্কয়ার আছে 25, আর পাওয়ারের পরে কি গুণ হয়ে যাবে, এখানে 2 আছে, এর পাওয়ার কত 4 হয়ে যায়, মাইনাস 5 আর 2 গুণ করলে 10 আর 3 30 e টু দি পাওয়ার 2t প্লাস 9। তো এখন এই যে আমরা জানি এল যদি এরকম রাশি আকারে থাকে তাহলে প্রত্যেকটা টার্মের সাথে এল চলে যাবে। এখানে একটা 3টা টার্ম আছে, তো এল সেকেন্ড ব্র্যাকেট এইটা মাইনাস এল সেকেন্ড ব্র্যাকেট এইটা প্লাস এল সেকেন্ড ব্র্যাকেট 9। তো এখানে 25 কনস্ট্যান্ট, 25 কে বাইরে নিয়ে চলে আসলাম, ই টু দি পাওয়ার 40 মাইনাস 30 কনস্ট্যান্ট, 30টাকে বাইরে নিয়ে চলে আসলাম। এখন এই যে 9 কে বাইরে নিয়ে আসলে ভিতরে কিন্তু 1 থেকে যায়। তো এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি 1/s-4, ই টু দি পাওয়ার 2t এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আমরা জানি 1/s-2। এখন এই যে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কিন্তু আমরা প্রমাণ করছি 1/s। তো এখন এটা এগুলোকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, এইগুলো এটাই পাই, 25 উপরে দিলাম 30 উপরে 9, এটা অ্যান্সার। আচ্ছা, এটা বুঝতে পারছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, যদি এরকম থাকে ই টু দি পাওয়ার 2t প্লাস 1 স্কয়ার, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন কি হবে? একইভাবে এটা বর্গ করে দিবেন। হ্যাঁ, অথবা যদি এখানে কিউ থাকে, কিউ ঘন এর সূত্র, এই সূত্র তো জানা আছে, a প্লাস বি হোল কিউবের সূত্র, a কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস বি স্কয়ার। দেখেন ফাইন্ড দা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, হ্যাঁ এটা একইভাবে প্রথমে এল, এই টোটাল জিনিসটাকে আমরা এই এল এর মধ্যে দিয়ে রাখলাম, এবার এলটা প্রত্যেকটা টার্মের সাথে দিয়ে দিলাম, কনস্ট্যান্ট গুলো বাইরে নিয়ে চলে আসলাম। তো এখন এই সূত্র ই টু দি পাওয়ার 40 আছে, এখানে sin 2t আছে, এখানে cos 3t আছে। এইগুলো হোমওয়ার্ক দিছি, ফাইন্ড দা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ, এইটা হোমওয়ার্ক, sin t মাইনাস cos t, এটাও হোমওয়ার্ক। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখেন, এই যে এটা কিন্তু পারা যাবে। হ্যাঁ, এই এদিকে এল দিলে, এদিকে এল দিলে পরের লাইনে হবে কি, এল 6 sin 2t সেকেন্ড ব্র্যাকেট মাইনাস এল 5 cos 2t। 6 বাইরে আসবে না? পরের লাইনে 6 বাইরে নিয়ে চলে আসবেন, 6 এল sin 2t মাইনাস 5 এল cos 2t। এখন তো পারা যাবে, মানে সাইন কে করলে কি হয়, 2/s স্কয়ার প্লাস 4, s স্কয়ার প্লাস 4 মাইনাস 5, এখানে পদের ক্ষেত্রে উপরে s থাকবে, s স্কয়ার প্লাস 4, এই आंसर। তো এটার ক্ষেত্রে আমরা বর্গ যদি করি তাহলে কি পাই, প্রথমে বর্গ করে দিলাম sin স্কয়ার t মাইনাস 2 sin t cos t প্লাস cos স্কয়ার t, প্রথমে বর্গ করে নিতে হবে। কারণ এই sin স্কয়ার t আছে, এটা তো আমরা ল্যাপ্লাস জানি না কত। হ্যাঁ, তো এইটা একটা সূত্র আছে 2 sin স্কয়ার t, ত্রিকোণমিতির একটা সূত্র আছে 2 sin স্কয়ার t, এটা সমান লেখা যায় 1 মাইনাস cos 2t, আর একটা আছে 2 cos স্কয়ার t, এটার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2t।
তো এখানে এখানে যেহেতু এই যে সূত্রে 2 আছে, এখানে 2 নাই, তো আমরা করতে পারি কি, একটা হাফ নিতে পারি আর সাথে একটা 2 নিতে পারি, সাইন স্কয়ার টি। আর 2 সাইন টি ইন্টু কস টি, এটার সূত্র হচ্ছে সাইন 2t, সাইন 2t প্লাস 2 কস স্কয়ার টি, কস স্কয়ার টি। এখন এটা আমরা সূত্র লিখবো, সরি এখানে একটা হাফ হবে, তাহলে এটার জন্য আমরা কি লিখবো, হাফ থাকবে সাথে 1 মাইনাস কস 2t, তারপরে মাইনাস সাইন 2t প্লাস এখানে হাফ আছে 2 কস স্কয়ার টির পরিবর্তে কি লিখবো 1 প্লাস কস 2t। এখন আর কোনো স্কয়ার টি স্কয়ার থাকবে না, আগের মতো এই